আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। তৃণমূলে বড়সড় ভাঙন, ইন্ডিয়া জোটের বৈঠকে ঐক্যের বদলে রাহুলের কড়া নিশানায় জোড়াফুল। রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ শামিরুল, পুনর্বাসনের দাবিতে চিঠি রেলমন্ত্রীকে। গ্রেপ্তারি নিয়ে এত তাড়াহুড়ো কেন? সুজিত বসুর আর্জি খারিজ করল হাইকোর্ট। আদৌ আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা? চেক করুন বাড়িতে বসে। লক্ষ্মীর ভাণ্ডার বিশাল জালিয়াতি, ৩ লক্ষ পুরুষ হাতিয়েছেন মহিলাদের টাকা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সরকার গঠনের মাস ঘুরতেই বড় পদক্ষেপ, হুমায়ুন সহ 18 নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বাতিল। কোটি টাকার তোলাবাজির অভিযোগ, আদালতে তোলার সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম গোবর। সন্তোষপুর স্টেশনে হকার উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙল বেআইনি নির্মাণ। 4 বছর পর বঙ্গে চালু হচ্ছে 100 দিনের কাজ, কোদাল নিয়ে মাঠে নেমে কর্মীদের বার্তা মন্ত্রী দিলীপের। নিম্নচাপের জেরে স্বস্তির বৃষ্টি শুরু, এবার বিরাট বেগে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তৃণমূলে বড়সড় ভাঙন, ইন্ডিয়া জোটের বৈঠকে ঐক্যের বদলে রাহুলের কড়া নিশানায় জোড়াফুল। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী ঐক্যের বার্তার মাঝেই প্রকাশ্যে এলো চরম বিভ্রান্তি ও অন্তর্দ্বন্দ্ব। একদিকে যখন লোকসভায় 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের এনডিএ শিবিরে যোগদানের খবর বঙ্গে রাজনীতি তোলপাড়, ঠিক তখনই জোটের বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পরোক্ষ নিশানায় বিদ্ধ হল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দিল্লি সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির বিরুদ্ধে আগ্রাসীভাবে দল ভাঙানোর অভিযোগ তুলছেন, তখন জোটের অন্দরের ফাটল আরও স্পষ্ট করে দেন রাহুল গান্ধী। বৈঠকে তিনি নাম না করে তৃণমূল ও বামেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ, জোটের অংশ হয়েও কিছু দল প্রকাশ্য মঞ্চে কংগ্রেসকে নিশানা করছে এবং ভোট চুরির মতো গুরুত্বপূর্ণ জাতীয় লড়াইয়ে তাদের থেকে আশানুরূপ সমর্থন মিলছে না। অহংকার ও অভ্যন্তরীণ কোন্দল ভুলে একজোট হওয়ার কড়া বার্তা দেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে রাহুলের এই বক্তব্যের সময় মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরব ছিলেন। তৃণমূলের এই আকস্মিক সংসদীয় ভাঙন এবং কংগ্রেসের এই প্রকাশ্য অনাস্থা জোটের ভারসাম্যকে রীতিমতো প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে তৃণমূলের মতো বড় শরিকের আকস্মিক দুর্বলতা এবং শরিক দলগুলির মধ্যে পারস্পরিক দোষারোপের কারণে বিরোধী জোটের এই ঐক্যবদ্ধ আন্দোলন আখেরে কতটা সফল হবে তা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ শামিরুল, পুনর্বাসনের দাবিতে চিঠি রেলমন্ত্রীকে। সোমবার হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং উচ্ছেদ হওয়া হকারদের অবিলম্বে পুনর্বাসনের দাবি তুলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি পাঠিয়েছেন শামিরুল ইসলাম। রেলমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে সাংসদ গভীর উদ্বেগ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন থেকে হকার এবং ছোট ব্যবসায়ীদের কোনো রকম বিকল্প ব্যবস্থা ছাড়াই বলপূর্বক উচ্ছেদ করার বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। সম্প্রতি পশ্চিমবঙ্গের রেল যে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই চিঠিটি পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকটি বিষয়ের ওপর আলোকপাত করেছেন সাংসদ। প্রথমত, হকার নীতি পর্যালোচনার ভিত্তিতে জনপ্রতিনিধি স্বীকৃত হকার সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বর্তমান উচ্ছেদ নীতির। চিঠির শেষে সাংসদ মনে করিয়ে দেন যে কোটি কোটি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত একটি গণপ্রতিষ্ঠান হিসেবে ভারতীয় রেলের উচিত তাদের কাজের প্রয়োজনীয়তা বজায় রাখার পাশাপাশি সমাজের দুর্বল শ্রেণীর প্রতি সামাজিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করা। পুনর্বাসন ছাড়া জীবিকা কেড়ে নেওয়ার নীতি কখনোই টেকসই বা ন্যায়সঙ্গত হতে পারে না। এ বিষয়ে তিনি রেলমন্ত্রীর কাছ থেকে দ্রুত এবং ইতিবাচক পদক্ষেপের আশা প্রকাশ করেছেন। গ্রেপ্তারি নিয়ে এত তাড়াহুড়ো কেন? সুজিত বসুর আর্জি খারিজ করল হাইকোর্ট। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর তার আইনজীবীরা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন। তবে বিচারপতি কৃষ্ণ রাও এই আর্জি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন, সুজিত বসু যেহেতু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাই এ বিষয়ে তাড়াহুড়োর কোনো কারণ নেই।
আদালত তাকে গ্রেপ্তারির চ্যালেঞ্জ করার বদলে সরাসরি জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিন জুলাই মাসে ধার্য করেছে। বর্তমানে ইডি এই দুর্নীতির সাথে জড়িত আর্থিক লেনদেন এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তদন্ত করছে। হাইকোর্টের এই নির্দেশের ফলে প্রাক্তন মন্ত্রীর আইনি জট দীর্ঘায়িত হলো এবং তাকে আপাতত হেফাজতেই থাকতে হচ্ছে। এই সুযোগে তদন্তকারী সংস্থা মামলার আর্থিক দিক ও অন্য প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র খতিয়ে দেখার জন্য বাড়তি সময় ও সুবিধা পেল। আদৌ আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা? চেক করুন বাড়িতে বসেই। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এসেছে অন্নপূর্ণা যোজনার অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতিশ্রুতি মতো বিজেপি সরকারের এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করে গিয়েছে। রবিবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যে ৫০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের কি হবে? নতুন আবেদনকারীদের আরও প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার ঠিক কতদিন পর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? জানিয়ে রাখি, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের। আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা পোর্টাল বা অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাশাপাশি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে আবেদনকারীকে স্থানীয় ব্লক অফিস বা পুরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে বিশাল জালিয়াতি, ৩ লক্ষ পুরুষ হাতিয়েছেন মহিলাদের টাকা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম করে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা লুটের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রাজ্যের প্রায় ৩ লক্ষ পুরুষ নিয়ম ভেঙে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ভোগ করেছিলেন, যা রীতিমতো বিস্ময়কর। মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী শুধুমাত্র জঙ্গিপুর ব্লকেই প্রায় ৪,৫০০ পুরুষ বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছেন। প্রকল্পের শর্ত অনুযায়ী এটি সম্পূর্ণ মহিলাদের জন্য হলেও পুরুষের নামে কিভাবে এই টাকা বরাদ্দ হলো তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বিধবা ভাতা প্রকল্পের ক্ষেত্রেও একই ধরনের বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী পুরুষরাও নাকি দীর্ঘ সময় ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন। এ বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই জালিয়াতিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা এই ধরনের দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্লক স্তরে নজরদারি বাড়ানোর পাশাপাশি ইতিমধ্যেই অযোগ্য ও ভুয়ো উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ডেটাবেস যাচাই বা ভেরিফিকেশনে কোথাও বড়সড় খামতি থেকে গিয়েছিল, যার সুযোগ নিয়েছেন কিছু অসাধু মানুষ। এখন দেখার এই দুর্নীতির মূলে কারা রয়েছেন এবং সরকার উদ্ধার হওয়া টাকা কিভাবে পুনরুদ্ধার করে। সরকার গঠনের মাস ঘুরতেই বড় পদক্ষেপ, হুমায়ুন সহ 18 নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বাতিল। রাজ্যে নতুন সরকার গঠনের 1 মাস পার হতে না হতেই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের একাধিক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি মিলিয়ে মোট 18 জনের সিআইএসএফ নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে। নিরাপত্তা প্রত্যাহারের এই তালিকায় বড় অংশ জুড়ে রয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক প্রথম সারির বিজেপি নেতা। নন্দীগ্রামের প্রলয় পাল সহ একাধিক মণ্ডল সভাপতি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ। নির্বাচন মিটে যাওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আচমকা একসঙ্গে এতজন নেতার নিরাপত্তা প্রত্যাহারের এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ও চর্চার জন্ম দিয়েছে। কোটি টাকার তোলাবাজির অভিযোগ, আদালতে তোলার সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম গোবর। কোটি টাকার তোলাবাজি, মানসিক নির্যাতন এবং খুনের হুমকির অভিযোগে সোমবার মধ্যরাতে গ্রেপ্তার হলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাকে মঙ্গলবার আদালতে তোলা হয়। সেখানে তাকে নিয়ে যাওয়ার পথে তুমুল উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, আদালত চত্বরে একাংশ উপস্থিত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর আদালতে আনার সময় যে ধরনের বিক্ষোভের ছবি দেখা গিয়েছে, এদিনও তারই পুনরাবৃত্তি ঘটল। সোমবার গভীর রাতে নিউ টাউনের একটি আবাসন থেকে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় বিধাননগর আদালতে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। অভিযোগকারী অতীতে একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন, ফলে এই অভিযোগ আগে প্রমাণ করে দেখান আধিকারিকরা। সব্যসাচীর দাবি, এই ব্যক্তির পরিবারের সদস্য এবং এক ব্যবসায়ী তার কাছে জামিনের বিষয়ে সাহায্য চাইতে এসেছিলেন। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন সব্যসাচী। এর আগে তিনি রাজারহাট নিউ টাউনের বিধায়ক। তার গ্রেপ্তারি এবং আদালত চত্বরে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সন্তোষপুর স্টেশনে হকার উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙল বেআইনি নির্মাণ। রাজ্যে পালাবদলের পর থেকে চলছে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ ও রেলের সম্পত্তি দখলমুক্ত করার অভিযান। সেই ধারাবাহিকতা এবার সন্তোষপুর স্টেশন চত্বরে রাতভর চলল বড়সড় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো রেলের জমি দখল করে গড়ে ওঠা দোকানপাট। রেল প্রশাসনের দাবি, স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে একাধিক দোকান গড়ে উঠেছিল। সোমবার রাতে সেই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রাত প্রায় 10টা নাগাদ শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন রেল পুলিশ ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা স্টেশন চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। প্রথমে দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বুলডোজার ও অন্যান্য যন্ত্রের সাহায্যে একে একে গুড়িয়ে ফেলা হয় জবরদখল করে গড়ে ওঠা দোকানগুলি। শুধু স্টেশন লাগোয়া এলাকায় নয়, প্ল্যাটফর্মের ওপর গড়ে ওঠা বেআইনি কাঠামো ও দোকানও সরিয়ে দেন রেলকর্মীরা। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশন এলাকা দখলমুক্ত রাখতে ও যাত্রী পরিষেবা আরও উন্নত করতেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে সন্তোষপুর স্টেশনের এই উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। রেল সূত্রে খবর, আগামী দিনেও বিভিন্ন স্টেশনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, শিয়ালদহ, দমদম, বেলঘড়িয়া, যাদবপুর সহ বিভিন্ন রেল স্টেশনে এই হকার উচ্ছেদ অভিযান চলেছে। রবিবার মাঝরাতে যাদবপুরে হকার উচ্ছেদ ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যাদবপুর স্টেশন সহ সংলগ্ন এলাকার হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে নামেন বামেরা। এছাড়াও কংগ্রেস কর্মী সমর্থকেরাও উপস্থিত ছিলেন। উচ্ছেদে বাধা দিলে পুলিশের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। লাঠির ঘায়ে আহত হন অনেকেই। আটক করা হয় বাম নেতা সৃজন ভট্টাচার্য সহ একাধিক। যাদবপুরে হকার উচ্ছেদের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জানা গিয়েছে মঙ্গলবার মামলাটির শুনানি হবে। 4 বছর পর বঙ্গে চালু হচ্ছে 100 দিনের কাজ। কোদাল নিয়ে মাঠে নেমে কর্মীদের বার্তা মন্ত্রী দিলীপের। কোদাল পাশে জব কার্ডধারী শ্রমিকরা দীর্ঘদিন বন্ধ থাকার পর 100 দিনের কাজ ফের চালুর সূচনা লগ্নে একেবারে মাঠে নেমে কাজের বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকের জোয়ারগাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের পুনরায় সূচনা অনুষ্ঠানে কোদাল হাতে দেখা যায় তাকে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, গ্রামীণ এলাকার মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং সম্পদ সৃষ্টির কাজও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে, তা দূর করতে এই উদ্যোগ বলে জানান তিনি। 8 জুন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যে পুনরায় 100 দিন কাজ শুরুর কথা জানিয়েছেন। যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান এবং বকেয়া মজুরির সমস্যায় ভুগছিলেন, তারা আবার কাজ ফিরে পাবেন। কেন্দ্রের আশা, রাজ্য সরকার এই সুযোগের সঠিক ব্যবহার করে প্রতিটি যোগ্য আবেদনকারীর কাছে স্বচ্ছতার সঙ্গে কাজ পৌঁছে দেবে। নিম্নচাপের জেরে স্বস্তির বৃষ্টি শুরু। এবার বিরাট বেগে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় স্বল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নদী নালা ফুলে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের তৈরি হওয়া অনুকূল আবহাওয়া এবং জলীয় বাষ্পের প্রভাবের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।